আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম শাহেখ আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন কোথেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছিলাম। এবার শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে একটা মিলাদ বা জলসা হয়। সেটা মিলাদ বা জলসা দিচ্ছে একজন ব্যক্তি, তার সোর্স মানে প্রত্যেকটা হারাম পন্থায়, গ্রামবাসী কেউ জানে না যে। মিলাদ বা জলসা দিয়ে, জলসা শব্দটি তো জায়েজ শব্দ, কিন্তু মিলাদ শব্দ জায়েজ না, বেদাতি শব্দ। উম, মিলাদ মাহফিল হচ্ছে বেদাতি মাহফিল, নামটাই বেদাত। মিলাদ মানে জন্মবার্ষিকী। হ্যাঁ, কিসের জন্মবার্ষিকী? ইসলামে কোনো জন্মবার্ষিকী নেই, কারণে নিজেরও নেই, পরের নেই, নেতারও নেই, বাবার নেই, মার নেই, রসুলেরও নেই, কারণে। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের যে মিলাদের অনুষ্ঠান হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, এগুলো বেদাতি কথা। এরকম মাহফিলে সহযোগিতা জায়েজ নয়। বলেন, জি প্রশ্ন জি বলেন আপনার। জি, আমার এই প্রশ্ন হচ্ছে যে জলসা একজন ব্যক্তি দিচ্ছে, তার কোনো হালাল সোর্স গ্রামবাসীর কারো জানা নেই। তার ইনকাম সম্পূর্ণই মানে 2 নম্বরই, বললে 2 নম্বরই কারবার থেকে হুম। তার ওই জলসায় যাওয়া যাওয়া কি জায়েজ হবে? আর তিনি কি যদি আমাদের এই মসজিদে দান করে, এই দান কি নেওয়া যায়? হুম। প্রথম কথা, মসজিদে আপনি যদি দেখেন যে 100% হারাম তার রুজি, তাহলে মসজিদে মাদ্রাসায় হারাম পয়সা নেবেন না। কিন্তু যদি হারাম হালালের সংমিশ্রণ থাকে তার রিজিকে, তাহলে নিতে পারেন। কিছু হালাল ইনকাম আছে, হারাম জমি জায়গা সম্পদও আছে, ঘর ভাড়াও আসে, আর সুদখোর সুদও খায়। হ্যাঁ, তাহলে বা সুদী প্রতিষ্ঠানে চাকরিও করে, তাহলে তার নিতে পারেন আপনি। বিড়ির ব্যবসাও আছে হারাম, আর অন্যান্য আরো ব্যবসা বাণিজ্য আছে, রেশমের ব্যবসা আছে, আরো কিছু ব্যবসা আছে, বিভিন্ন ব্যবসা আছে, তাহলে তার থেকে চাঁদা নিতে পারেন। কিন্তু শুধু বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানি, গাঁজা কোম্পানি, তাহলে তার চাঁদা নেওয়া যায় না। তার ইনকাম সোর্স শুধু হারাম। বোঝা গেছে না? আর যদি কোন একটা মাহফিল দেয়, এমন ব্যক্তি যে হারাম খাচ্ছে, হারাম রোজগার করছে, সে নিজেই দিচ্ছে, নিজের পয়সায় সে মাহফিল দিচ্ছে, তাহলে তার পয়সায় সে মাহফিল দিচ্ছে। এখন মাহফিল দিচ্ছে, তাতে বক্তব্য রাখছে কে? যদি কোরআন সুন্নাহর আলেমরা বক্তব্য রাখে, তাহলে আপনি বক্তব্য শুনতে যাচ্ছেন, আপনি তার টাকা থেকে আপনি ভোগ করার জন্য যাচ্ছেন না, দিনের দিনের জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছেন। সুতরাং জায়েজ, বরং উচিত, যাবেন আপনি, দিন শিখবেন আপনি। কিন্তু অন্য তৃতীয় পক্ষ কেউ ইসলামের অনুষ্ঠান করছে, জলসা করছে, আর তারা চাঁদা নিচ্ছে সেই বিড়িখোর আর সুদখোরদের কাছে, সুদের টাকা, হ্যাঁ, লটারির টাকা, জুয়ার টাকা, তাহলে তাদের জন্য হারাম। হারাম ইনকাম থেকে তাদের চাঁদা গ্রহণ করা হারাম। কথা বোঝা গেছে? এখন আপনার যে জলসা করছে, সেটা তৃতীয় পক্ষ করছে, ওই হারাম রোজগার যে করে তার কাছ থেকে টাকা পয়সা কালেকশন করে, নাকি যিনি হারাম ইনকাম করছেন তিনি ইসলামিক অনুষ্ঠান করছেন? ইসলামিক অনুষ্ঠান করছেন, তিনি হারাম দিয়ে করছেন, তিনি নাকি পাবেন না। কিন্তু সেখানে কোরআন সুন্নাহ আলেমরা যদি বক্তব্য করে, সেটা থেকে আপনি আলো পাবেন। সুতরাং যাবেন সেখানে। কেন বয়কট করবেন? এটি তো জাহালাত হবে এটি। আপনি দিন শুনতে যাচ্ছেন, আপনার দেখার বিষয় নয় যে কোথা থেকে এই খরচ খরচা হচ্ছে জলসার। জি, বারাকাল্লাহ ফিক।